হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন বিষয় আপনাদের সাথে আলোচনা করছি, শেয়ার করছি। তো আমি আমার কিছুদিন আগে নতুন কিছু বুগেনভেলিয়া কালেকশন এনেছিলাম। বাগানবিলাস ফুল আমি ইম্পোর্টেড ভ্যারাইটি এনেছি, অনেক দাম নিয়েছিল গাছগুলোর। সেগুলোকে প্রোটেক্ট করার জন্য টানা 7-8 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে। এই টানা 7-8 দিন বৃষ্টি হলে প্রথম পটিং গাছগুলোর জন্য কিন্তু খুব খারাপ। আমি প্রথমেই বলেছিলাম যে মিডিয়ামে আমরা করেছিলাম এই গাছগুলো, সেই মিডিয়ামে কিন্তু বৃষ্টির জল কোনো অসুবিধা হবে না। কিন্তু ফার্স্ট পটিং যে হয় তাদের তো রুট এখনও আসেনি, সেক্ষেত্রে রুটের তুলনায় তাদের মাটি বেশি আছে টবের মধ্যে, আর ওই মাটি বেশি হলে বেশি জল ধরে রাখবে, তখন কিন্তু রুট ড্যামেজের একটা চান্স থাকে। তো আপনারা হার্ডওয়্যারের দোকান থেকে এই পাইপগুলো এনে তো হেক্সোবেলেট দিয়ে কেটে আপনারা কিন্তু তাই একটা পাইপ থেকে আরেকটা পাইপ জুড়ে দেওয়ার জন্য যে ক্লকগুলো পাওয়া যায় ওগুলো নানা শেপের আনতে পারেন। আমি এইভাবে চারকোনার একটা ছোট্ট টেন্ট বানিয়ে নিয়েছি। এই টেন্টের ওপরে আমি সাদা প্লাস্টিক, যেটা আলো আসবে, দিয়ে ঢেকে দিলাম। তারপরে আমি কি করলাম, ভাইরাস মুক্ত করার জন্য ছাদটাকেও একটু পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে জল দিয়ে ধুয়ে এখানে কিন্তু আমি গাছগুলোকে সাজিয়ে রেখে দেবো, যে ফার্স্ট পটিং নতুন গাছগুলো আছে। আর খুব টানা বৃষ্টি হলেও কয়েকদিন আগে যে পটিং করেছিলাম সেগুলো দেখুন এইভাবে আমি কিন্তু সাজিয়ে রেখেছি। তো এইগুলো এখন যদি টানা বৃষ্টি হয় কোনো অসুবিধা নেই, আর বৃষ্টির ফাঁকে ফাঁকে যখন রোদ উঠবে সেই রোদটাও পাবে, আর সাইড দিয়ে পুরো খোলামেলা আবহাওয়ায় রয়েছে, অথচ কিন্তু নিম্নচাপ পাবে না। আর আমি কি করছি, তো আমি যেহেতু অনেক দিন ধরেই এগুলো বৃষ্টিতে ভিজছিল, আমার এই ছোট্ট টেন্টটা করতে একটু দেরি হচ্ছিল বলে আমি কি করছি, আমি অ্যামিস্টারের জল দিয়ে রাখছি। এটাই আমার এই নিম্নচাপে লাস্ট জল দেওয়া। নিম্নচাপ চলে গেলে তারপর জল দেবো, বা মাটি শুকালে জল দেবো, এখন আর জল দেবো না। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন।